বসন্ত পঞ্চমী আর সেই উপলক্ষে বিধানসভায় বাগদেবীর আরাধনার প্রস্তুতি চলছে জোর কদমে। বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, বিধানসভায় দলমত নির্বিশেষে সরস্বতী পুজোর আয়োজন করা হচ্ছে। পাশাপাশি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, যোগেশচন্দ্র কলেজে যে ব্যক্তি সরস্বতী পুজো না করার নিদান দিয়েছে, দল অবশ্যই বিষয়টি দেখছে। পাশাপাশি কলেজ কর্তৃপক্ষ এবং প্রশাসন তার বিরুদ্ধে যাতে ব্যবস্থা নিতে পারে সেই বিষয়ে বিমান বন্দ্যোপাধ্যায় দৃষ্টি আকর্ষণ করেছেন। পুষ্প প্রদান করবেন মাননীয় অধ্যক্ষ মহাশয়। একটু করতালি দিয়ে আজকের এই মুহূর্তটিকে করে রাখবেন। কোভিডের পর যদি এই ধরনের কেউ মন্তব্য করে থাকেন, আমার মনে হয় সঠিক কাজ করেননি এবং তার বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষ যারা রয়েছেন, যদি কলেজের ছাত্র হয়ে থাকেন, তার বিরুদ্ধে নিশ্চয়ই কোনো ব্যবস্থা নেওয়া উচিত। এটা কলেজের মধ্যে কলেজের ছাত্রছাত্রীরা তারা বরাবর এখানে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে তারা সরস্বতী পুজো করে আসছে। আমি ওখানে না পড়লেও আমি ওখানে একাধিকবার গেছি, ওদের আমন্ত্রণে আমি গেছি। সুন্দর পরিবেশে ওরা করেন। আমি জানি না কী কারণে এইসব কথাবার্তা বলছে। এবং যখনই আমি দেখেছি আমাদের পশ্চিমবঙ্গে কোনো উৎসবের কথাবার্তা হয়, কেউ না কেউ বা কোনো না কোনো অংশ থেকে এমন একটা আওয়াজ ওঠে, এখানে পুজো করতে দেওয়া হয় না, এখানে পুজো ঠিকঠাক হয় না। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভাতে এই যে আমাদের সেক্রেটারি স্টাফ রিক্রিয়েশন ক্লাব রয়েছে, এত সুন্দর একটা সরস্বতী পুজোর আয়োজন করেছে। এখানে আমাদের বিভিন্ন ধরনের মানুষ রয়েছেন, বিভিন্ন ধর্মের মানুষ রয়েছেন, সবাই পার্টিসিপেট করে আমরা এখানে করি। কেন আমি জানি না যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে যে ঘটনাটা ঘটলো, ওটা ঘটা বাঞ্ছনীয় না। যারা করে থাকবেন তাদের বিরুদ্ধে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া উচিত, এইটা আমি মনে করি। আমি তো মনে করি এইরকম একজন ছাত্রনেতার কাছে সরকার সেটা আমাদের মধ্যে দুর্বল নয় যে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না বলে আমার মনে হয়। এবং আমার মনে হয় যদি এই ধরনের কাজ করে থাকেন, যদি হাইকোর্টের ডিরেকশন থাকে সে কলেজে ঢুকতে পারবে না, তা সত্ত্বেও ঢুকে থাকে, হাইকোর্ট তো নিজেও তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারেন। এবং কলেজ কর্তৃপক্ষকে আমি বলবো আরও বেশি শক্তিশালী হওয়ার জন্য প্রশাসনে যারা দায়িত্বে রয়েছেন তাদের এই ব্যাপারে সহযোগিতা করা উচিত। কলেজের প্রিন্সিপাল বা অন্যান্য যারা রয়েছেন তাদের নিরাপত্তার ব্যাপারটা দেখে